সব জানেন আপনার ভিতরে কি আছে, বাহিরে কি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সর্ববিষয়ে তিনি খবর রাখেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। পূর্ণ বয়স্ক কোন পুরুষের পিতা তিনি নন। আমার নবীর জীবদ্দশায় তার চারজন ছেলে ছিলেন। কয়জন? চারজন ছেলে। তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট বয়সে তিনি কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। চারজন ছেলেকে ছোট বয়সে কবুল করেছে, নিয়েছেন কে? আল্লাহ কবুল করে নিয়ে গেছে। ভাই বাবারা মনে রাখবেন, ১৫০০ বছর আগে আমার নবী জানায় দেন, উম্মত তোমরা জেনে নাও, ওই দিনের জন্য একজন নয়, দুজন নয়, লাখের অধিক নবী এবং রাসূলের আগমন ঘটেছে। প্রত্যেক নবী এবং রাসূল যত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, শ্রম করেছেন, সকলের শ্রম যদি এক পাল্লায় উঠানো রাহমাতুল লিল আলামিনের শ্রমের পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ পরীক্ষার জগতে কম করেন, জোরে বলেন, করেন নাই। আমার আল্লাহ পবিত্র কালামে জানায় দেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। পবিত্র কালামে আল্লাহ জানায় দেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াদা'না আনকা উইজরাক। যে নবীকে এতিম অবস্থায় পেয়েছেন, ছোট্ট বয়সে জন্মের আগে বাবাকে কবুল করে নিয়েছেন কে? একটু জোরে কথা বলেন, কে? বাদেশ্বরের মানুষের স্পিরিট আপনাদের কাছে যদি ভুলে যান, আমি তো ভুলি নাই। বাদেশ্বরের মানুষের বয়সের স্পিরিট আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ডান হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাদেশ্বর ঘুমায় নাই, বাদেশ্বরবাসী ঘুমে যায়। এটা ওলিদের আবাদকৃত জায়গা। সুবহানাল্লাহ জোরে করে একটু ইয়েস লট করার সময় দিবেন কি আপনারা? এটা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বাবারা, গভীর মনোযোগ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, বোঝার পরে বোঝা তিনি আমার নবীর উপরে আরোপণ করেছেন। ছোট বয়সের সন্তানগুলোকে কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। একজন বাবা যখন সন্তান নিয়ে যায়, আল্লাহ কবুল করে নিয়ে যায়। বাবা আর কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ব্যথা, এর চাইতে বড় কষ্ট আর হতে পারে? আরো জোরে বলেন, পারে? কিন্তু আমার নবীকে এক এক করে করে সকল ছেলেদেরকে আমার আল্লাহ তিনি কবুল করে নিলেন। এখানেই শেষ নয়, আমার নবীকে একের পর এক ইমানি বোঝায় আমার আল্লাহ তিনি ফেলে দিলেন। আল্লাহু আকবার। এমন একটি পরীক্ষা নাই, এমন কোন বোঝা নাই যেই বোঝা আমার নবীকে কষ্ট দিত। আল্লাযী আনকাযা যাহরাক। যেই বোঝাগুলা নবীকে কষ্ট দিত, যত বোঝা দিয়েছেন সেই বোঝাগুলাকে অপসারণ করে নিয়েছেন কে? আল্লাহ। মুসলমান জুড়ে বলেন, তিনি কে? বন্ধুগণ আমার মনে রাখবেন, সন্তানের বড় বোঝা। ছোট ছোট সন্তানগুলাকে আল্লাহ কবুল করে নিলেন। 2 নম্বর বোঝা হলো ওহির বোঝা। 3 নম্বর বোঝা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনজন কাছের মানুষগুলার বিরুদ্ধাচার, অত্যাচারের বোঝা। ঠিক কিনা বলেন? আপনার শত্রু যদি বাহিরের লোক হয়, টেনশন নাই, কিন্তু আপনার ঘরের পাশে যদি হয়, কথা বলেন, আপনার ঘরের পাশে যদি হয় শত্রু, তাহলে বিপদ আছে না নাই? আপনার গোপন তত্ত্ব সব ফ্লাশ হয়ে যাবে। আমার নবী কেমন আল্লাহ করেছেন, নবীর আশপাশের মানুষগুলো আমার নবীর শত্রু। ঠিক কিনা বলেন? এত বড় বোঝা, এই বোঝা থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন। ফাইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরা। শত কষ্ট করেছেন, এই কষ্টের পরে মক্কা বিজয়ের মধ্য দিয়ে আমার নবীকে সুখ আল্লাহ এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ বলেন, আমার নবীর কাছ থেকে এক এক করে করে ছেলে আমার আল্লাহ কবুল করে নিলেন। নবীর কোনো দুঃখ নাই, নবীর কোনো ব্যথা নাই। কিন্তু আমার নবী বিদায় হজের ভাষণ যখন দিবেন, গণনা করে দেখলেন ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীজির কলিজা এত বড় হয়ে গেছে যে আমার আর টেনশন নাই। আমার সাহাবার সংখ্যা কত? ১,২৪,০০০। আল্লাহু আকবার বলেন। ভাই বাবারা, গভীর মনোযোগ। একের পর এক বোঝাগুলো আমার আল্লাহ আমার নবীর উপরে দিয়েছেন। এই বোঝাগুলোকে আবার অপসারণ করেছেন।
এর ভিতরে একটা বোঝা হলো ওহির বোঝা, কোরআনের বোঝা। ওহি হলো দুই প্রকার, ওহি মাতলু, গায়রে মাতলু। মাতলু হলো কোরআন, গায়রে মাতলু হলো নবীর হাদিস। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একদিন দেখতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপরে বসে আছেন। হঠাৎ আমার নবীকে সওয়ারিটা জমিনে নিয়ে বসে গেল। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি বসে গেল কেন? আমার নবী জানায় দেন, সাহাবী, অল্প কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমার উপরে ওহী নাযিল করেছেন। ওহীর পারে সওয়ারি আমাকে নিয়ে দাঁড়ায় থাকতে পারে না।